সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছি আজকে। কারণ আজ হলো ওর জন্মদিন। তাই জন্য সকাল সকালই ইচ্ছা যে পুজো দেওয়ার। তো গোপাল ঠাকুরকে তুলে নিয়ে এদিকে আমি আজকে বানাচ্ছি এই গোপালের জন্যে আর সব ঠাকুরের জন্যে সুজির হালুয়া। তো এদিকে বাটিতে গুছিয়েও নিয়েছি আর এদিকে গোপাল দুজনকে নতুন জামা পরিয়ে, মালা পরিয়ে ঠাকুরকে সুন্দর করে গুছিয়েও দিয়েছি। মিষ্টি, কলা, সুজি আর ওইদিকে সব ঠাকুরকেও আমি সুন্দর করে মালা, ফুল দিয়ে সাজিয়েছি। আর সুজির হালুয়া, সন্দেশ, কলা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কারণ আজ হলো ওর জন্মদিন। তাই জন্যে আজকে সকাল ৬টার সময় উঠে স্নান টান করে আমি পুজো দিতে বসেও গেছি। আর পুজো পুরোপুরি কমপ্লিট হয়েও গেছে। তো এইদিকে আমার খুব সুন্দর করে ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই দেখছি এদিকে মা সব কাটাকাটি করে নিয়েছে। আলু, পটল এইগুলো বা যেগুলো ভাজা করার। তো এদিকে মাছ ধুয়ে রেখেছে, ডাল, এদিকে মাছ ভাজা হচ্ছে। আর লুচির সাথে তরকারি। এদিকে মা লুচি বেলছে এখন। আর ওইদিকে লুচি ভাজা হচ্ছে একদিকে, একদিকে মাছ ভাজা হচ্ছে। তো সব কিছুই অনেক কিছু আজকে রান্না করবে, তাই জন্য সব কিছু রেডি শুরু হয়ে গেছে। এদিকে আমার সকালের জন্য লুচি করছে, এই যে লুচি ভাজছে এখন। তো সকালের টিফিন ছিল লুচি আর আলুর তরকারি। তো তারপরে এদিকে আমি এখন পনির করবো, কড়াই পনির। তো পনিরটাকে ভেজে নিচ্ছি। তো এদিকে ৫ রকম ভাজাও হয়ে গেছে। এই যে কত রকম মাছ, সেসব মাছও ভাজা শুরু হয়ে গেছে। এদিকে মাছের মাথায় অনেক কিছু মাছ হবে আজকে। এদিকে মা মাছ ছাড়াচ্ছে। তো বাবা আবার মাছ নিয়ে মানে বাবা নিয়ে এসছে মাছ, আবার বাবা মানে আমার বাবা আরও মাছ নিয়ে এসেছিলো। তো সেইগুলো সব ভাজাভাজি হচ্ছিলো পরে। তো এদিকে সব কটা রান্নাই পুরোপুরি কমপ্লিট। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো যাতে টেস্টি হয়। মাংসটা আজকে আমি রান্না করবো ভেবেছি, কারণ আজকে এদিকে মা মাছ রান্না করছে। আর আজকে অনেকজনের মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার প্ল্যান আছে রাতে। তো দুপুরবেলা আজকে সিম্পল মেনু, সিম্পল না অনেক মেনু বলতে গেলে। মাছের মাথা দিয়ে ডাল, তারপরে তোমার কাতলা মাছ, চুনো মাছ, তারপর একটা কই মাছ, পাবদা মাছ আর ৫ রকমের ভাজা আর একটা কী মাছ ছিল। তো এদিকে ভাই বোনদের খেতেও দিয়ে দিয়েছি, ওইদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। খাবার টাবার গুছিয়ে নিয়ে বসে গেছি সবাইকে খেতে দিতে। আমি খেতে দিচ্ছিলাম, ওইদিকে মারা সব বিকালে তোড়জোড় শুরু করছিল। আর এদিকে দুই মা মিলেই রান্না করেছে। আর এদিকে ওকে এখন আমি খেতে দিয়ে দিয়েছি। খাবারের মেনু তো আজকে অনেক কিছু ছিল। প্রথমেই ছিল ভাত, পোলাও, স্যালাড, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চুনো মাছ, পাবদা মাছ, এইটা হলো কি একটা মাছ, আর কই মাছ, কাতলা মাছ, কড়াই পনির, লুচি, চাটনি, পায়েস, পাঁপড় আর ৫ রকমের মিষ্টি। সব কিছু সুন্দর করে সাজিয়ে আমি দিয়েছিলাম। আর সব রান্না দুই মা মিলে আর আমি মিলেই করেছি। তো খুব সুন্দর করে আমার ইচ্ছা ছিল ওকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার। তো সেইটাই আমি সুন্দর করে লাস্টে থামস আপ আর জলও রেখেছিলাম। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে আমি ওকে দিয়েছিলাম। ও অফিসেও গেছিলো, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে ২টোর সময়, যাই আমি বলেছিলাম যে আমি সাজিয়ে দেবো, আসতে হবে। তো ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আমি। তারপরে আমরা দুজনে মিলে খেতে বসে পড়লাম। তো খেয়ে দিয়ে তারপরে নিচে অনেক কাজ আছে, তো নিচেও চলে এসেছি। এদিকে দেখছি মা গাজর, আমি ক্যাপসিকাম কেটে দিয়েছিলাম, সব কাটাকাটি মামিরা মিলে করছে। মামি আর মা মিলে করছে। আর এদিকে মাংস রান্নাটা বলতে গেলে আমিই করেছি। তো এতটা অনেকজনের রান্না, তো মাংসটা আমি করছিলাম আর মামিও একটু হেল্প করে দিচ্ছিলো। আর এদিকে এখন আমি ডেকোরেশন সাজাতে বসে গেছি। তো এইসব আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো খুবই সুন্দর সব বেলুন ফেলুন ফুলিয়ে দিল। ভাই, আমি আর বোন মিলে করছিলাম। আর এই ড্রেসটা আজকেও রাতে পরবে। এদিকে আমার বোন কেক আর ফুল নিয়ে এসেছিলো। তো ডেকোরেশনটা এটাই আমি করেছিলাম। তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে। আমি, মা আর বোন মিলে আর ভাই মিলেই মানে সব ফুলিয়ে টুলিয়ে দিয়েছি। আর ডেকোরেশনটা পুরোপুরি আমিই করেছি। মানে আমার ইচ্ছে ছিল এরকম টাইপের একটু ডেকোরেশন করা। তো সেই ইচ্ছেটাই করেছি। তো কেকটা আমি একটা নিয়ে এসেছিলাম। আর একটা কেক আমি তো বলেইছিলাম একটা কেক আমি বানাচ্ছি। তো সেই কেকটাই আমি বানিয়েছিলাম। আর এদিকে ছিল একটা চকলেটের সেট, একটা গোলাপ ফুল, একটা লাভ, একটা জামা দিয়েছিলাম ওকে। তো তারপরে ওকে নিয়ে চলে আসলাম। ও তো দেখে খুবই খুশি হয়ে গেছে। ওর মুখটা তো দেখে বোঝা যাচ্ছে কতটা খুশি হয়েছে। ওর গিফটেও আমি অনেক কিছু দিয়েছিলাম। একটা জামা দিয়েছিলাম, একটা বালিশ টাইপের একটা লাভ দিয়েছিলাম, একটা চকলেটের সেট দিয়েছিলাম, আর বুকে বানিয়ে, তো একটা গোলাপ ফুল আর একটা ওর ফটো ফ্রেম। তো এদিকে সবাই মিলে এখন আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমেই করে নিল বাবা, তারপরে করে নিল বড় মামা। তো
তো সবাই মিলে আশীর্বাদ করছিল আর আমি উপরে ছিলাম। এই ভিডিওটা বোনই করেছে পুরোপুরি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে। আর এইদিকে এখন বাবা আশীর্বাদ করে নিচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল যে ওর জন্মদিনটা আমি খুব সুন্দর করে করব আর সবাইকে ডেকে খুবই ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। আমি যতটা চেষ্টা করেছি ততটাই পেরেছি। এইদিকে আমার মেজো মামি এখন আশীর্বাদ করছে। মানে খুবই ইচ্ছা ছিল ওর জন্মদিনটা আমি একটু স্পেশালভাবে করব। রাত থেকে বিকাল অবধি, মানে কালকে রাত থেকে আজকে বিকাল অবধি এতটা মজা আনন্দে কাটিয়েছি। তারপরে আমার মা আশীর্বাদ করে নিচ্ছে। মানে খুবই ওর ভালো লেগেছে। আমি জানি না কতটা করতে পেরেছি ওর জন্য। যেটুকু পেরেছি আমি ওর জন্য করার চেষ্টা করেছি। তো তার মধ্যে আমার মা বাবা, ওর মা বাবা সবাই, 2 বোন খুব হেল্প করেছে আমাকে। এই যে মা এখন আশীর্বাদ করছে, আশীর্বাদ করতে করতে আমি কিছু কথা বলে ফেললাম। মানে যা যা ইচ্ছে ছিল সেগুলো পূরণ করা। তারপরে মামা করে নিল, তারপরে মামি করে নিচ্ছে, ছোটো মামা করলো আগে, তারপরে ছোটো মামি। তো খুবই ইচ্ছা ছিল জন্মদিনটা, সেটা আমি পূরণ করতে পেরেছি। আমি সেটাই খুবই খুশি। আমি ওকে জানি ওর একটুতেই অনেক খুশি হয়ে যায়, তাও ইচ্ছে ছিল একটু বেশি করে প্ল্যানিং করা। তো তাই জন্য আমার মাকে নিয়ে আমি প্ল্যানিং করেছিলাম। আমার ইচ্ছে ছিল মা রাতে দিয়ে দিক সারপ্রাইজ আর আমি পরের দিন দেবো। তো এটা ওর আত্মীয় হয়, পাশে থাকে, তো সেও আশীর্বাদ করে নিল। বলতে গেলে খুবই সেদিনকার মজা হচ্ছিলো। তো তারপরে করে নিল দাদা, মানে ওর জামাইবাবু। আর এই যে এখন দুজনে মিলে একটু হিংসুটি করে নিচ্ছে, ঘুমসুটি। মানে দুটো মিলে যে কী করছিল, গোলাপ ফুল নিয়ে ও দিতে দেবে না, ওর নেবে, ওরকম নিয়ে দুটো মিলে শালি থাকলে তো ওরকমই হবে। তো তারপরে কেক কাটিং করা শুরু হয়ে গেল। তো কেক কাটিং করছে এখনও। কতটা সুন্দর লাগছে ডেকোরেশনটা। আমি নিজেকে দেখে নিজেই মনে হচ্ছে এতটা সুন্দর ডেকোরেশন আমি করেছি। লাইট থেকে শুরু করে সুন্দর একটা ডেকোরেশন আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম। তো সবাই ওকে হ্যাপি বার্থডে জানিও। তো কেকটা তো খুবই সুন্দর, মানে এই ফ্লেভারটা ওর খুব পছন্দ, তাই জন্য আমি এই কেকটা নিয়ে এসেছিলাম ওর জন্য। তো একা একা কাটতে পারছিল না, তাই আমাকে ডাকছিল। তো তাই জন্য আমিও একটু পাশে এসে বসলাম ওর, যাতে ওর একটু ভালো লাগে। তো ও তো খুবই খুশি হয়েছে। মানে আগের দিন থেকে শুরু করে আজকের দিন অবধি খুবই আনন্দ পেয়েছে ও। তো কেকটা কেটে সবাইকে খাওয়ালো ও। তো ফার্স্টেই আমাকেই খাওয়ালো, রাতের দিনকারও আমাকেই খাইয়েছে, আজকেও আমাকেই খাইয়েছে। তো প্রথমেই কেকটা ও কাটতে পারছিল না কেকটা, তো তারপর আমি একটু কেটে দিলাম। তো প্রথমেই ও আমাকে খাইয়ে নিল, তারপরে সবাইকে একজন একজন করে, বোনকে, ভাইকে, সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছিল। আর ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে। এই যে ও বড় বোন, আমার বড় বোন, তো তাকেও খাইয়ে নিল। মানে এতটা সুন্দর ডেকোরেশন, বেস্ট। তো দিদির ছেলে, তারপরে ওকেও খাইয়ে নিল। তারপরে আমার বোনকে ডাকছিল, তো বোনকেও খাইয়ে নিল। ভাই ছিল, বোন ছিল, সবাই এসেছিলো, অনেক লোক ছিল। রাতের বেলায় মানে আসল অনুষ্ঠানটা ছিল। আগের দিন তো সব প্ল্যানিং আমার মা আর বাবা মিলেই করেছে। তো আগের দিন আমি কিছুই করিনি, দেখতেই পেয়েছো। তো সব প্ল্যানিং রাতেই ছিল আমার। তো সেই সারপ্রাইজটাই আমি ওকে দিয়েছি। আর সবাই এসেছিলো, সবাইকে কেকও খাওয়াচ্ছিলো এখন। মানে খুবই সুন্দর দিনটা কেটেছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে। এইটুকুই চেষ্টা করেছি আমায় করার, এইটুকুই খুশি করার চেষ্টা করেছি। জানি ওকে এইটুকু খুশিতে অনেক খুশি হয়ে যায়, বাট তাও আমি চেষ্টা করেছি একটু বেশি করে করার। তারপরে কেক খাওয়ানো শেষ হওয়ার পর এদিকে এখন আমরা খেতে বসাবো। তো তারপরে কাপড় পেতে দিয়েছিলাম। আজকে মেনুতে ছিল আমার হাতের স্পেশাল চিকেন কষা, আমি বানিয়েছিলাম। আর এদিকে ছিল ফ্রাইড রাইস, আমার ছোটো মামি করেছিল। আর এইদিকে ছিল আলুর দম, কষা কষা আলুর দম, এটাও করেছিল ছোটো মামি। আর ওদিকে চাটনি করেছিল আমার মা। এদিকে স্যালাড ছিল, আর এদিকে ছিল চাটনি, আমের চাটনি। আর এদিকে ছিল কড়াই পনির, আমি করেছিলাম। আর এদিকে ছিল পাঁপড় আর মিষ্টি। সবাইকে খেতেও বসিয়ে দিলাম। এটা ছিল পার্ট 2। ওকে, বাই।